লাস্টে হলো সাপে কাটা কলার গাছের উপরে মনে করেন গুড়ি দিছে ছাড়ি। সর্বশেষ ওরা বললো যে বাঁচার কি সম্ভাবনা আছে নাকি নাই। আমরা আশা রাখি এই ধরনের কাজ যেন আর কেউ না করে। কলাগাছের ভেলায় বিছানো বাঁশের চাটাই, তার উপর চাদর, মশারি ও পলিথিনে মোড়ানো শিশুর মরদেহ। এমনই একটি ভেলা পানিতে ভেসে আসতে দেখে হতবাক নদীপাড়ের মানুষ। রোববার দুপুরে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের গারুহারায় দুধকুমার নদের ডান তীর ঘেঁষে কলাগাছের ভেলা ভাসতে দেখেন স্থানীয়রা। ভেলার সঙ্গে থাকা একটি চিরকুটে শিশুর ছবি, নাম, ঠিকানাসহ ভারতীয় একটি ফোন নম্বর লেখা ছিল। চিরকুটে দেয়া তথ্য মতে শিশুটির নাম সুমিত দাস, বাবার নাম আকমণি দাস, মায়ের নাম পদ্মা দাস, বাড়ি ভারতের আসাম রাজ্যের লালবাড়ির ডেকাব ঘাটে। এমন ঘটনায় হতবাক প্রত্যক্ষদর্শীরা। চোখ মুখ এবং ভিতরে গেছে এবং সবাই লোকজন দেখে একটু হলাম, আজব এক হলাম। লাশ আসাম থেকে আসছে, এখন কলার গাছের উপরে মনে করেন গুড়ি দিছে ছাড়ি। চিরকুটে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন শিক্ষার্থী ফারুক খান। নম্বরটি অঙ্কু দাস নামে এক ব্যক্তির। নিজেকে নিহত শিশুটির মামা পরিচয় দেন তিনি। জানান 10 জুলাই সুমিত সাপের কামড়ে মারা যায়। তারপর তাকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেয়া হয়। সিরকুটের ছবি তোলার পর 3টে নাম্বার ছিল ওখানে। তো ফার্স্ট যে নাম্বারটা ছিল ওখানে আমি যোগাযোগ করি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর ওরা বিকেলের দিকে আর কি উত্তর দেয়। আমি ছবি পাঠাইলাম, যে ছবিগুলো তুলছি, যে বলছি যে এটা কি আপনাদের লাশ বা আপনাদের সন্তান। কেউ বলে যে জি এটা আমাদের সন্তান। তখন আমি জানতে চাইলাম যে কী কারণে এইরকম হয়েছে। তখন ওরা বললো যে সাপে কামড় দিছে। বললাম যে এটা কি আপনাদের ওখানে প্রথা নাকি অন্য কিছু। বললো যে আমাদের এখানে সাপে কামড় দিলে মানে মাটিতেও দাফন করা হয় না, চিতায় পোড়ানো হয় না, এইভাবে ভেসে দেওয়া হয়। তারপরে সর্বশেষ ওরা বললো যে বাঁচার কি সম্ভাবনা আছে নাকি নাই। তো আমি বললাম যেহেতু মাথায় অর্ধগলিত হয়ে গেছে আর বাঁচার সম্ভাবনা, এটা কীভাবে আর বাঁচবে। ভেলায় শিশুর মরদেহ ভেসে আসার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য। ভেলায় করি ওই লাশটাকে বসৌরি দিয়ে ভারত থেকে ছেড়ে দিছে। তো এই লাশটা ব্রহ্মপুত্র নদ দিয়ে আমার যাত্রাপুরের উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমার এলাকার লোকজন লাশটা দেখতে পায়। দেখার পরে ওখানে দেখে ওই লাশের উপর চিরকুট একটা লিখে দিছে যে বাচ্চাটা হলো ভারতের আসামের, তার বাপ মার নাম ঠিকানা আছে, বাচ্চাটাকে সাপে কাটছে। ধারণা করা হচ্ছে সাপে কাটা লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার লোকাচারের কারণেই শিশু সুমিতের মরদেহ নদীতে ভাসিয়ে দেয় তার পরিবার। সময় সংবাদ, কুড়িগ্রাম।